অপু বিশ্বাস নায়িকা ছিলেন, এখন মেইন স্ট্রিমের নায়িকা না। পরিমণি নায়িকা ছিলেন, এখন মেইন স্ট্রিমের নায়িকা না। বুবলি বুবলি কাজ করছেন, বাজ বিচার ছাড়া কাজ করেন, এটুক জানি। এর বাইরে আমি আর কিছু জানি না। সাকিবের সাথে আমি 5টা ছবির ব্যাপারে আমার কথা বলা আছে। 2টা ছবি করে ফেলেছি। আচ্ছা, এবছর আরও একটা ছবি করব, 3টা হয়ে যাবে। আরও 2টা করব, 5টা ছবি। এরপরে অন্য কিছু চিন্তা, তার আগে অন্য কিছু চিন্তা করছি। আমি তো এখন পর্যন্ত সাবিলা নূর আমার কোনো ছবিতে কাজ করবে বা শাকিব খানের এগেনস্টে কাজ করবে এ ধরনের কোনো কথা তো বলিনি। বিপরীতমুখী ছিলেন বাবা মা, যে না এটাতে যাওয়া যাবে না। আমি তাদেরকে মানে মত উপেক্ষা করে ছবি বানিয়েছিলাম, ফেল করেছিলাম। 2023-এ যখন আবার ছবি বানাতে গেলাম, মা বলেছে আচ্ছা ঠিক আছে বানাতে চাচ্ছ বানাও। বাবা বলেছিল আবার ফেল করলে কিন্তু আর বানায়ও না, আচ্ছা, এই কথা বলেছিল। আমি ফেল করিনি, বাবা বানাতে দিয়েছে পরেরটা। প্রি প্রোডাকশন আমার কাছে খুব মুখ্য মনে হয়, এবং ওইটাই ছবির আসলে বেসমেন্ট, পাইলিং, ছবির গাঁথনি ওটার উপরই তৈরি হয়। এই কাজটা আমি খুব ভালো পারি, আমি বিশ্বাস করি। সেই জায়গা থেকে আমি চাই যে হয়তো কখনো একটা ছবি ডিরেকশন দিলেও দেওয়া যেতে পারে, কিন্তু সমস্যা একটা জায়গায়। কি সমস্যা? সমস্যা হচ্ছে যে আগের দিনে, এখন থেকে 12 বছর আগে, 11 বছর আগে বা 10 বছর আগে কিছু কিছু প্রযোজক তাদের নামে ছবি রিলিজ দিয়েছে, পরিচালনা না করেই ছবি রিলিজ দিয়েছে। তো এরকম একটা তকমা আছে যে প্রযোজক যখন পরিচালক হয়ে ছবি বানায় তখন আসলে সে ডিরেকশন দেয় না, মানে একটা রিউমার ছড়ায়। তো এইটারে আমি না খুব মানে ভয় পাই, যে আমি তো ডিরেকশনই দিতে চাই, কিন্তু মানুষ যদি মনে করে যে ডিরেকশন দেয় নাই শুধু ডিরেক্টরশিপ এর নামটা নামের সাথে লাগানোর জন্য। আচ্ছা, এটা নিশ্চয়, কারণ আমরা অনেকে জানি যে আপনি 32 জন বললেন, আমি তার মধ্যে কমপক্ষে 10-12 জনকে চিনি যাকে আপনি সাপোর্ট দিয়ে পরিচালক বানিয়েছেন। আমি কিন্তু পরিচালক সমিতিতে ইন্টারভিউ দিয়ে সহযোগী পরিচালক কার্ড নিয়ে রেখেছি। আচ্ছা, তার মানে একটা ইচ্ছা অভিপ্রায় আপনার দীর্ঘদিনের এটা। হ্যাঁ, আমি সহযোগী পরিচালক কার্ড নিয়ে রেখেছি, কারণ সহযোগী পরিচালক কার্ড হয় ছবি রিলিজ দেওয়ার পরে সে পূর্ণাঙ্গ সদস্যপদ পায়। এটাও নিয়ে রেখেছি, কিন্তু ওই যে আগে নাম খারাপ করে গিয়েছে প্রযোজকরা। এটা ভালো বললেন আসাদ ভাই। মহামান্য রাষ্ট্রপতির ছেলে, এর আগেও বেশ কজন রাষ্ট্রপতি বাংলাদেশের ইতিহাসে রয়েছেন। তাদের সন্তানরা বিভিন্ন বিজনেস করেছেন, রাজনীতিতে খুবই সক্রিয় থেকেছেন, বা কালচারালি মুভমেন্ট ছিল না। তো আপনি থাকাতে এখন আপনাকে আমরা জ্বালাই, ডাকি, কথা শুনি, গল্প করি, বিভিন্ন রকম প্রশ্ন মানে আপনারা জর্জরিত করার চেষ্টা করি। তো আপনার কাছে কি মনে হয়, এটা অনেকে পেয়ে বসে যে এটা ঠিক আছে, আমি যেহেতু এত ফোকাসড কেউ আসেও নাই, মিডিয়ায় হয়তো বছরে একবার দেখা গেছে, কেউ কেউ জানে, কেউ কেউ জানে না তার রাষ্ট্রপতির ছেলেকে। এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়, যে আমাকে সবাই চেনে, এটা কতটা আপনি কিভাবে দেখেন? দেখেন, আমি একটা কথা বলি যে বাবার পরিচয়ে বড় হওয়া গর্বের, কিন্তু নিজের পরিচয়ে বাবাকে সম্মানিত করা আরও বেশি গর্বের। আমি আমার নিজের পরিচয়ে আমার বাবাকে সম্মানিত করতে চাই। এটার কারণে যদি আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, ফোকাস হতে হয়, আমার আপত্তি নেই। কারণ আমার ভালো কিছু হলে, আমি জনসমাদৃত হলে, আমি আপনাদের দ্বারা মানুষের চোখে পরিচিতি লাভ করলে আমার বাবা খুশি হবে। আমার বাবার খুশিতেই আমার খুশি। বা চমৎকার। আমার আসলে পরের প্রশ্ন এটাই ছিল যে খালাম্মা বা আমার রাষ্ট্রপতি কি বলেন যে এগুলো এখন বাদ দিয়ে এখন এই ব্যবসাটা শুরু কর,
বা এই করো? আমি তো আমার মানে রুজির ব্যবসা তো করে যাচ্ছি। হ্যাঁ, মানে এর পাশাপাশি এটা বন্ধ এটা করতে তো বলেন বলেন কি? এটা তো আমার প্যাশনের জায়গা। হ্যাঁ। মিডিয়াটা তো পুরোটাই আমার প্যাশনের জায়গা। হ্যাঁ। আগে যেমন রুজির ছিল, আমি চাকরি করতাম হ্যাঁ। ব্যাংকে, সেটার পাশাপাশি মিডিয়াতে কাজ করতাম। এখন আমি কনস্ট্রাকশনের ব্যবসা করি, সেটার পাশাপাশি আমি মিডিয়াতে কাজ করি। রাইট। তো এখন সেই পরিচয়টা আমরাও জানি। তো সেক্ষেত্রে বলেন কি না যে না ঠিক আছে এখন আর সিনেমা টিনেমায় থাকার দরকার নেই, যেটা খুব ইউজুয়ালি বাঙালির অন্যান্য না, পরিবারের সব মানে আসলে সত্যটা যদি বলি তাহলে হচ্ছে যে 2015-16-তে যখন ছবি বানিয়েছি তখন একদম বিপরীতমুখী ছিলেন বাবা মা, আচ্ছা। যে না এটাতে যাওয়া যাবে না। আমি তাদেরকে মানে মত উপেক্ষা করে ছবি বানিয়েছিলাম, ও ফেল করেছিলাম। 2023-এ যখন আবার ছবি বানাতে গেলাম, মা বলেছে আচ্ছা ঠিক আছে বানাতে চাচ্ছ বানাও। বাবা বলেছিল আবার ফেল করলে কিন্তু আর বানায়ও না, আচ্ছা। এই কথা বলেছিল। আমি ফেল করিনি, বাবা বানাতে দিয়েছে পরেরটা। যাক, সো ওই সাকসেসটাও আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য দরকার ছিল। আবারও একটা রিউমার প্রসঙ্গটা নিয়ে টেনে আমি ক্লিয়ার করতে চাই। আপনি অফেয়ারে বলেছিলেন, সেটা প্রকাশ হয়ে গেছে বলে আমি বলতে পারছি, সাবিলা নূরকে নিয়ে বেশ কিছু খবর প্রকাশ পেয়েছে। ভার্চুয়াল মিডিয়ার নায়িকা হিসেবে পদার্পণ করছেন, আপনি লঞ্চ করতে যাচ্ছেন, শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন, এরকম কিছু খবর ইউটিউব এবং অনলাইনে বেরিয়েছে। আচ্ছা, আপনি এটা আমি তো কোথাও বলিনি এ ধরনের কোনো কথা। তার মানে এটাও একটা বড় ধরনের রিউমার। আমি তো এখন পর্যন্ত সাবিলা নূর আমার কোনো ছবিতে কাজ করবে বা শাকিব খানের এগেনস্টে কাজ করবে এ ধরনের কোনো কথা তো বলিনি। কোনো হ্যাঁ, কথা আপনি বলেন? হ্যাঁ, এটা ঠিক যে এই টাইপের 2-3 জন আর্টিস্ট আছে বাংলাদেশে নাটকের বা ওটিটির, যারা নাটক এখন করছে না ওটিটির কাজ করছে, তাদের কাউকে না কাউকে নিয়ে আমি এটা ছবি বানাবো, এটাও ঠিক। কিন্তু আমি একজন নাম উল্লেখ করে কোনো কিছু বলিনি। আচ্ছা আচ্ছা, এই প্রশ্ন আমি এর আগেও করেছি, আবারও করব, যতবার দেখা হবে ততবারই করব। সেটা হচ্ছে আপনি পরিচালক গড়া কারিগর, আপনি নতুন অনেককে ব্রেক দিয়েছেন। নতুন আসলে কি আসছে, মানে এটা অনেকেই সাকিব ভক্তরা খেপে যায় এই প্রশ্ন শুনলে আমার প্রতি, যে আপনি সাকিব হেটার কিনা। মানে সাকিবকে নিয়েই তো আপনি সারা জীবন কাজ করবেন না বা সব কাজই করবেন না, তো নতুন হিরো বা একদম ফ্রেশ লুক নিতে চাচ্ছেন, নাকি যারা আছে তাদের ভেতর দিয়ে কাজ করবেন, নাকি ভার্সেটাইল মিডিয়া শুধু সাকিবকে নিয়ে কাজ করবে? দেখেন, সাকিবের সাথে আমি 5টা ছবির ব্যাপারে আমার কথা বলা আছে। 5টা ছবি মানে 3 বছর চলে যাবে? 2টো ছবি করে ফেলেছি, ও আচ্ছা। এই বছর আরও একটা ছবি করব, 3টা হয়ে যাবে। আরও 2টো করব, 5টা ছবি। এরপরে অন্য কিছু চিন্তা, তার আগে অন্য কিছু চিন্তা করছি না। এরপর যদি রিনিউ না হয়, মানে সাকিব যদি রিনিউ না Renew হয়, না রিনিউ হয়। হতে পারে, আচ্ছা আচ্ছা, আরও 5টা রিনিউ হতে পারে। তো যারা আছে এরা বুড়ো হয়ে যেতে পারে। আচ্ছা, আমার তো মানে ব্যবসা করতে হবে। রাইট। আপনি এর আগে বলেছেন আপনি ব্যবসায়িক স্বার্থেই সাকিবকে নিয়েছেন, অবশ্যই একজন ব্যবসায়ী হিসেবে নেবেন। বাংলাদেশের ইন্ডাস্ট্রি আপনি কতটুকু হোপফুল দেখেন যারা অন্যান্যরা কাজ করছেন, আপনার জায়গাটা ছেড়ে আপনি যদি মন্তব্য করতে চান, যারা যারা আপনার অ্যাসোসিয়েট কলিগরা যারা প্রডিউস করছে, পরিচালক কাজ করছে, তারা কতটুকু অন দ্য ট্র্যাক আছে বলে মনে করেন আপনি? না দেখেন, বহু কিছু চিন্তা করে আসলে কাজ করা যায় না, একটা দিকে ফোকাস থাকতে হয়। দর্শকের কথা মাথায় রেখে কাজ করতে হয়, দর্শককে কি করে সুস্থ বিনোদন দেওয়া যায় সেটা চিন্তা করে কাজ করতে হয়। বাদবাকি আরও 2-1 জন যারা কাজ করছে, আমার কলিগ, আমার পাশাপাশি প্রযোজনা সংস্থা, তারা অবশ্যই সেগুলো চিন্তা করে কাজ করবে, আমার এটাই মনে হয়। আর কাজটা করাটা মুখ্য, মুখে বলাটা মুখ্য না। মুখে বলাটা কমিয়ে কাজটা করাটার দিকে ফোকাস হওয়া উচিত, আমার মনে হয় এটা। আচ্ছা, মুখে কথা যেহেতু বলার প্রসঙ্গটা আনলেন, অতি সম্প্রতি না, সেটাও বোধহয় 1-1.5 মাস আগে আপনার আর প্রযোজক ইকবালের একটা হাসি উজ্জ্বল মুখ ছবি আমরা পেয়েছি, এবং সেক্ষেত্রে তার আগের 5-6 মাস বা 1-2 বছর ধরে ইকবাল ব্যাপারটা এরকম কিছুই না। বিভিন্ন টকশোতে, আমি একটু শেষ করি আরশাদ ভাই, বিভিন্ন টকশোতে সে সাকিব বিরোধী বা সাকিবের সাথে তার অভিমানের গল্পগুলো শুনতাম। আপনার ওই ছবির পরে
সে সাকিব প্রসঙ্গ এড়িয়ে যেতে চায়, দ্যাটস এ গুড সাইন আমি বলবো। আমি ইকবাল ভাইকে বলেছি না ফাইন, আপনি এখন বেশ ম্যাচুরিটি বলেন। আপনার কি আসলে ওই হাস্যজ্জ্বল ছবির পেছনে রহস্য কি? এগুলো বন্ধ রাখেন, এগুলো করাটা আসলে নোংরামি হচ্ছে, ব্যাপারটা কি ছিল? হ্যাঁ, দেখেন, এন্ড অফ দ্য ডে আমরা সবাই ইন্ডাস্ট্রির মানুষ। একজন আরেকজনের এগেনস্টে কেন বলবো, কেন বলবে? True. আমি চাই না কেউ কারো এগেনস্টে বলুক, চান না? আমি চাই না কেউ কারো এগেনস্টে বলুক, এটা আমি চাই না। কেন এগেনস্টে বলবে? খামাখা মিথ্যে কথা কেন বলবে? রাইট, এবং এটা তো চাওয়ার বিষয়ও না, কিন্তু ধরেন এই একটা চাওয়া আপনি চান না, ফাইন, শাকিব খান আপনার হিরো। বাংলাদেশে নায়িকাদের ভেতরে এখন আমরা যখন কথা বলছি 3 জন নায়িকার চুলাচুলি সম্পর্ক, এবং সেটা আমরা কেন কথা বলছি চুলাচুলি সম্পর্ক, আমাদের কি সেটা পাবলিকলি ফেসবুকে হচ্ছে, সব বাংলাদেশ সবাই জানছে, মিডিয়া আমরা বাধ্য হচ্ছি খবর ছাপতে, যেটা আমরা ব্যক্তিগতভাবে বিব্রত বোধ করি। আমি গত 5 দিন যাবৎ ফেসবুকে ঢুকি না, আমি আসলে ব্যাপারটা কিছুই জানি না। আর নিউজ হচ্ছে, আপনি আমি নিউজ পড়েন না, মানে আমি আসলে জানি না এগুলো কি নায়িকা সুলভ আচরণ কিনা, আপনি হ্যাঁ আর না বলেন। কি আচরণ, আমি তো জানি না। আমি হ্যাঁ না কি করে বলবো? কি হচ্ছে আমি সেটাই জানি না। আর মানে কোন আপনি নায়িকা, তাকে আপনি নায়িকাই বা কেন বলছেন, কাকে নায়িকা বলছেন, আমি তো তাও জানি না। অপু বিশ্বাস নায়িকা না, বুবলি নায়িকা না, পরিমণি নায়িকা না? অপু বিশ্বাস নায়িকা ছিলেন, এখন মেইন স্ট্রিমের নায়িকা না। মেইনস্ট্রিমের নায়িকা না? না। পরিমণি নায়িকা ছিলেন, এখন মেইন স্ট্রিমের নায়িকা না। পরিমণি ছিলেন, এখন আর নায়িকা না? এখন আর নায়িকা না। আচ্ছা, আর বুবলি? বুবলি কাজ করছেন, বাছবিচার ছাড়া কাজ করেন, এটুক জানি। এর বাইরে আমি আর কিছু জানি না। সুতরাং তাদের কি হলো না হলো সে বিষয়ে আসলে আপনি আমি ইন্টারেস্টেড না। না। পরিচালক ইমেল আফসারের সাথে আপনার এটা 3rd প্রজেক্ট। ইয়েস। সো এখন কি বলা যায় এত সফলতার পরে যে ইউটার্নটা কেন ফেল করেছিল? ইউটার্ন হিমেল আশরাফের ছিল না। সরি, প্রথম যে প্রজেক্টটা সুলতানা বিবেনা। সুলতানা বিবেনাতে আসলে মিসকাস্টিং ছিল। মিসকাস্টের জন্য? জি, কাস্টিংটা মিসকাস্টিং ছিল। আমার হিরো হিরোইনের পড়তির দিনে তাদেরকে নিয়ে কাজ করা আমাদের ভুল ডিসিশন ছিল। গল্প ভালো ছিল, লোকেশন ভালো ছিল, বাজেট ভালো ছিল, মেকার ভালো ছিল, আমাদের অ্যারেঞ্জমেন্ট ভালো ছিল। আসলে আমাদের কাস্টিং চুজিংটা ভুল ছিল। কাস্টিং চুজিংয়ের ক্ষেত্রে থ্যাংক ইউ আসাদ ভাই, আপনি খুবই অকপট কথা বলেন বরাবরই। আমি একটা প্রশ্ন রেখে আমি 3rd বিরতিতে যেতে চাই, আমরা বেশিক্ষণ রাখবো না। সেটা হচ্ছে আপনার এই ঈদে রাজকুমারের পরে আর 2টি ছবি যেটা কৌতূহল তৈরি করছে এই ক্যাম্পেইন, ট্রেলার, গান দেখে, বা দেখতে চান আপনি বেসিক্যালি, সময় পেলে, সুযোগ পেলে দেখবেন, কোন 2টা ছবি? রাজকুমার এখনো দেখেননি, এটা অবাক হলাম। না, রাজকুমার আমি দেখি, আমি প্রিয়তমাও দেখেছিলাম না। আচ্ছা, আমি 3 মাস পরে যে দেখেছিলাম। ও 3 মাস পরে? হ্যাঁ। তাহলে প্রশ্নটা করাটা অবান্তর হয়ে গেল। আচ্ছা, তার মানে আপনি ঈদের ছবি দেখেন না? না, আমি ঈদের ছবি দেখি ঈদে বাজার আর টাকা গুনতে গুনতে আপনার হারান হয়ে যান। হয়রান হয়ে যাই।